মায়রার চোখ মুখ যেমন লাল তেমনি ফোলা। ইরফান মায়রার দিকে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে থাকে। দ্রুত মায়রার মুখ দুই হাতের আঁচলায় নিয়ে বিচলিত হয়ে নরম গলায় জিজ্ঞাসা করে, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন? ইরফানের নরম সুর পেয়ে মায়রার দলা পাকিয়ে কান্না বেরিয়ে আসতে চাইল। ভীষণ মন খারাপের দিনে কাউকে পাশে পেয়ে গেলে বোধহয় মন গলে যায়। কাঁদতে ইচ্ছে করে ভীষণ। মায়রারও ইচ্ছা করলো, তবে মেয়েটা একদম কাঁদতে চায় না। সে কি সস্তা নাকি? কান্না মানুষের দুর্বলতা, আর নিজের দুর্বলতা আপন মানুষ ছাড়া কারোর সামনে কখনো প্রকাশ করতে নেই। মায়রা কান্নাগুলো গিলে নিতে চাইল, তবে মায়রার মনের হাজারো বাধা পেরিয়ে অবাধ্য চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে। ইরফান ভীষণ বিচলিত হয়। কি হয়েছে তার বার্ড ফ্লাওয়ারের? ভীষণ নরম গলায় আদুরে সুরে বলে, হোয়াট হ্যাপেন্ড লিটল গার্ল? ডোন্ট ক্রাই, আই উইল ফিক্স এভরিথিং, জাস্ট টেল মি। এমন আদুরে সুরে মায়রার আরো কান্না পায়। আশেপাশে অনেকেই বাঁকা চোখে তাকায় ইরফানের আর মায়রার দিকে, তবে কেউ কিছুই বলল না। ইরফান সেই সবে পাত্তা দেয় না। মায়রা ইরফানের আদুরে সুর পেয়ে মাথা নিচু করে ইরফানের বুকে মুখ ঠেকিয়ে দুই হাতে ইরফানকে জড়িয়ে ধরে নিঃশব্দে চোখের পানি ফেলে। ইরফান স্তম্ভিত হয়ে যায় মায়রার কাণ্ডে। ইরফান মায়রাকে বাঁ হাতে আগলে নিল, মৃদু স্বরে বলে, ডোন্ট ক্রাই। মায়রা 2 মিনিটে নিজেকে সামলে নিল। ইরফানকে জড়িয়ে ধরেছে বুঝতে পেরেই দ্রুত ইরফানকে ছেড়ে দেয়। তবে ইরফান মায়রাকে ছাড়ল না। বাঁ হাতে মায়রাকে তার সাথে জড়িয়ে রেখে ডান হাতে মায়রার ভেজা মুখ মুছে দেয়। এরপর 1 সেকেন্ডও সময় ব্যয় না করে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা দ্রুত বলে ওঠে, কি করছেন? ইরফান উত্তর করল না। পায়ের গতি বাড়িয়ে কলেজ গেট থেকে বেরিয়ে যায়। অনেকেই অবাক হয়ে ইরফান আর মায়রার দিকে চেয়ে রইল। ইরফান সেই সবে পাত্তা দিল না। মায়রাকে নিয়ে গটগট পায়ে কলেজের মাঠ থেকে বেরিয়ে সোজা তার গাড়িতে বসিয়ে দেয়। মায়রা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান মায়রার সিট বেল্ট বাঁধতে গিয়ে মায়রার কোলের ওপরে থাকা মায়রার ডান হাতটা চোখে পড়ল। বা খাড়া হয়। দ্রুত মায়রার ডান হাতটা উঠিয়ে বিচলিত কণ্ঠে বলে, এসব কি করে হয়েছে? মায়রা ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার দিকে উত্তরের আশায় চেয়ে আছে। মায়রা ঢোক গিলল। তার মনে পড়ে জাহারার সাথে ঝামেলা হওয়ায় ইরফান জাহারার সাথে কত খারাপ আচরণ করেছিল। তাদের সম্পর্কটা কেমন বাজে হয়ে গিয়েছে শুধুমাত্র তার জন্য। এখন ইরফানের বান্ধবীর সাথেও সেম খাইনি ঘটলে একটুও ভালো হবে না। মায়রা চোখ নামিয়ে নেয়, মিনমিন করে বলে, পড়ে গিয়ে। মায়রা কথাটা শেষ করতে পারল না। ইরফান মায়রাকে 2 হাতে তুলে সে সিটে বসাই পড়ে। এরপর মায়রাকে তার কোলে বসিয়ে দেয়। এরপর গাড়ির দরজা লাগিয়ে দেয়। মায়রা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান মায়রার হাতের দিকে চেয়ে আছে। ইরফান ড্যাশবোর্ডের ওপর থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে মায়রার হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। এরপর মায়রার দিকে তাকালে দেখলো মায়রা তার দিকেই তাকিয়ে আছে। ইরফান বাঁ হাতে মায়রার মুখে লেগে থাকা ছোট ছোট ঘামের কণা মুছে দেয়। এরপর মায়রার হেজাবের পিন খুলে দেয়। নর্মালি মাথার উপর হেজাবটা দিয়ে রাখে। এরপর মায়রার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, এটা কিভাবে হয়েছে? মায়রা ঢোক গেলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলে, এমনি কিছু। ইরফান ঠান্ডা গলায় বলে, মিথ্যা বলার স্বভাব আমি লাইক করি না। মায়রা কি বলবে বুঝতে পারে না। তার বারবার জাহারা আপুর কথা মনে পড়ছে। কত ঝামেলা হয়েছিল তখন। এই লোকটার মাথা যা গরম, আবার কি করবে কে জানে। মায়রা ঢোক গিলে বলে, ওয়াশরুমে গিয়েছিলাম, ওখানে। ইরফান মায়রার ঠোঁট জোড়ায় তার ঠোঁট জোড়া রাখে। অবাক করার বিষয়, ইরফান তার মুখ খুলল না, শুধু চেপে রাখলো মায়রার ঠোঁট জোড়া। চোখ বুজে ধীরে ধীরে ঠোঁট নাড়িয়ে মৃদু স্বরে বলে, একটাও মিথ্যা বলবি না। কে এত আঘাত করেছে তোকে? টেল মি লিটল গার্ল। ইরফানের হঠাৎ এমন অদ্ভুত কাণ্ডে মায়রা ঢোক গেলে কেমন অদ্ভুত অনুভূতিরা যেন রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ল। মায়রা টিকতে না পেরে দ্রুত তার মুখ সরিয়ে নেয় ডান দিকে। ইরফানের ডান হাত মায়রার কোমরে, বাঁ হাতে মায়রার ডান হাতের কবজি ধরে আছে। মায়রা সরে যাওয়ায় ইরফান বিরক্ত হলো। দ্রুত বাঁ হাত তুলে মায়রার মুখ তার দিকে ফেরায়। মায়রা চোখ নামিয়ে নেয়। ইরফান হঠাৎই শক্ত গলায় বলে, স্টুপিড গার্ল, আমায় রাগিয়ে
কত শান্তি পাস তুই। একটা সিম্পল কথা বলতে এত টাইম লাগবে কেন? স্পিক আপ। কোন বাস্টার্ড এই কাজটা করেছে? আই নো। এখানে কেউ স্কেলের আঘাত করেছে। সো আর একটা ওয়ার্ড মিথ্যা বলবি তো ওই রোডের মাঝখানে গিয়ে তোকে খাবো। মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। এই লোক পাগল নাকি? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে, কণ্ঠ আগের চেয়েও একটু নরম, তবুও ভীষণ ভারী লাগে। অন্তরা আজ তোমাদের ক্লাস নিয়েছিল? মায়েরা অবাক হয়। 2 সেকেন্ড আগে তাকে তুই তুই করে বলে মুখে ফেনা তুলল, এখন আবার? ইরফান বাঁ হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল রে, আমারে আর কত রাগাবি তুই? মায়েরা এত অদ্ভুতভাবে ইরফানের দিকে তাকায়, যেন সে মঙ্গল গ্রহ থেকে ইরফান মাত্রই নেমে এলো। ইরফান মায়রার দিকে মুখ এগোতে নিলে মায়রা চোখ বুজে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, ক্লাস নিয়েছিল। ইরফানের চোখে মুখে ক্রোধ জমা হয়, দ্রুত গাড়ির ডোরটা খুলে বেরিয়ে যায়। মায়রা ইরফানকে বেরিয়ে যেতে দেখে ডেকে ওঠে, আপনি কোথায় যাচ্ছেন? ইরফান তাকালো না, ডান হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে যায় কলেজ গেটের দিকে। মায়রা হতাশ হলো, চিন্তিত হলো লোকটা কি বুঝে ফেলেছে। তার ভালো লাগছে না। অনেক কান্নার ফলে চোখ জুড়ে ক্লান্তি নেমে আসে। মায়রা সিটে হেলান দিয়ে চোখ বুজল। অন্তরা অফিস রুমে বসেছিল, তার মাথা ব্যথা করছে। চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে আছে সে। ইরফান অফিস রুমে প্রবেশ করলে ইরফানের সাথে প্রায় সবার হাত মিলিয়ে সালাম করলো। তাদের কলেজ থেকে কিছুটা দূরেই ভার্সিটির টিচার ইরফান, এটা মোটামুটি সবাই জানে। একটা পরিচিত আছে আর কি। সেখান থেকেই ইরফানকে সবাই মেহমানদের মতো আপ্যায়ন করতে চাইলো। তবে ইরফান ছোট করে শুধু বলে, কাজে এসেছি, ব্যস্ত হবেন না। কথাটা বলে ইরফান অন্তরার ডেস্কের সামনে গিয়ে শক্ত গলায় বলে, মিস অন্তরা। ইরফানের কণ্ঠ পেয়ে অন্তরা তড়াক করে চোখ মেলে তাকায়, অবাক হয় ইরফানের এমন সম্বোধনে। সাথে ইরফানকে এখানে দেখে দ্রুত বসা থেকে দাঁড়িয়ে বিস্ময়কর কণ্ঠে বলে, ইরফান তুমি? ইরফান বাঁ হাত প্যান্টের পকেটে গুজে রেখে ডান হাতে গাল চুলকায়, তীক্ষ্ণ দৃষ্টি অন্তরার পানে। অন্তরা ঢোক গিলে বলে, ইরফান বসো না, কিছু বলবে? ইরফান গম্ভীর গলায় বলে, তোকে কি ভুলে যাওয়ার রোগ আছে অন্তরা? অন্তরা অবাক হয়ে তাকায় ইরফানের কথায়, কোনো রকমে বলে, মানে তুমি? আর বলতে পারে না, তার আগে ইরফান সর্বশক্তি দিয়ে অন্তরার বাম গালে সপাটে একটা থাপ্পড় মেরে দেয়। অন্তরার কান ঝাঝা করে উঠল। অন্তরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে কিছু বলতে চায়, তার আগে একই গালে পরপর আরো দুটো থাপ্পড় পড়ে। অন্তরার মনে হলো তার গালের মাংস ছিঁড়ে পড়ে যাবে। ইরফান অন্তরার দিকে জ্বলন্ত চোখে চেয়ে অত্যন্ত কঠোর স্বরে বলে, ডিসিশন নিয়েছিলাম কোনো ডাস্টবিন টাস্ট করব না, বাট সামটাইমস ডাস্টবিন ক্লিন করতে ডাস্টবিন টাচ করা, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কথাটা বলে ইরফান তার ডান হাতে দুইবার ফু দেয়, যেন ধুলো ঝাড়ল। এরপর চোখের পলকে আরো দুটো থাপ্পড় পরপর অন্তরার গালে বসায়। পরপর 5টা দাবাং মার্কা চড়, তাও আবার একই গালে খেয়ে অন্তরার মনে হলো সে মাথা ঘুরে পড়ে যাবে। ইরফান এখন এখানে আর দাঁড়ালো না, 2 হাত প্যান্টের পকেটে গুজে উল্টো ঘুরে বাইরে যেতে যেতে শক্ত গলায় বলে, ইট ওয়াজ দ্য ইনিশিয়াল ডোজ। বলছিলাম না, আমার ওয়াইফের গায়ে একটা আঁচড় লাগলে তোকে মিনি জাহান্নাম থেকে ঘুরিয়ে আনবো। প্রিপেয়ার ফর দ্যাট। ইরফান রুমের দরজার সামনে দাঁড়িয়ে পিছু ফিরেই গম্ভীর স্বরে বলে, আমার ওয়াইফের ব্রেন থেকে এই বিয়াদব নারীর স্মৃতি মুছতে হবে, আদারওয়াইজ তোকে মিনি জাহান্নাম থেকে ঘুরিয়ে এক্ষুনি আনতাম। কথাটা বলে আর 1 সেকেন্ডও দাঁড়ায় না ইরফান এখানে, দ্রুত পায়ে বেরিয়ে যায়। অন্তরা তার ডেস্কে 2 হাত ধরে চুপচাপ দাঁড়িয়ে রইল, চোখ থেকে টুকটুক করে পানি গড়িয়ে পড়ে। এখানে কয়েকজন স্যার ম্যাডাম ছিল, তারা আগেই চলে গিয়েছে বিধায় অন্তরার এই অবস্থা কেউ দেখতে পেল না। ইরফান মায়রাকে নিয়ে সর্বপ্রথম একটি শপিং মলে যায়। গতদিনের মতোই একটি ড্রেস চুজ করে মায়রাকে ট্রায়াল রুমের দিকে চেঞ্জ করতে আসতে বলে, সাথে জুতা কিনে দেয়। আজ ইরফান মায়রার জন্য চুজ করেছে একটি ব্রাউন কালারের সিম্পল স্টোনের কাজ করা জামা, সাথে ব্রাউন কালারের জুতা।
শপিং মল থেকে বেরিয়ে একটি রেস্টুরেন্টের থেকে মায়রাকে খাইয়ে ইরফান তার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। মায়রা ইরফানের পাশের সিটে বসে আছে। একটু পর পর ইরফানের দিকে তাকায়। তখন যে কোথায় গিয়েছিল কে জানে। এখন তাকে কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পারছে না। বেশ অনেক সময় পেরোলো। মায়রা মিনমিন করে প্রশ্ন করে, কোথায় যাচ্ছেন? মায়রা কথাটা বলার ঠিক 1 মিনিট পরে ইরফান গাড়ির ব্রেক কষে গাড়ি সাইড করে। এরপর 1 সেকেন্ডও সময় ব্যয় না করে তার পাশের সিট থেকে মায়রাকে টেনে তার কোলে বসায়। মায়রা কিছু বলার আগে ইরফান অত্যন্ত শান্ত কণ্ঠে বলে, কোথায় যেতে চাও? মায়রা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ধরনীর বুকে সন্ধ্যা পেরিয়ে রাতের আমেজ ছড়িয়ে পড়েছে। ইরফান সময় নষ্ট না করে মায়রাকে নিয়ে গাড়ি থেকে বের হয়। এরপর মায়রার ডান হাত তার বাঁ হাতের মুঠোয় নিয়ে এগিয়ে যায়। মায়রা আর কিছুই বলল না, চুপচাপ ইরফানের সাথে পা মেলায়। আশেপাশে তাকিয়ে দেখলো জায়গাটা অনেক সাজানো, অনেক লাইটিং করা। ইরফান এক জায়গায় গিয়ে দুটো টিকিট কাটলো। এরপর একটা সাজানো গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো। আশেপাশে অনেক মানুষ। ইরফান বাঁ হাতের বাহু বন্ধনীর মাঝে মায়রাকে আগলে নেয়। মায়রা বিস্ময় চোখে তাকায়। বাইরে থেকে বুঝতে পারছিল না মেয়েটা। এটা তো মেলা। মুহূর্তে মায়রার চোখ দুটো চকচক করে ওঠে। ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়। মাথা উঁচু করে হেসে বলে, এটা মেলা? ইরফান মায়রার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, মায়রা কি বলবে বুঝলো না। তাদের গ্রামে মেলা হয়, শহরেও এমন মেলা হয়? তার মেলায় ঘুরতে ভীষণ ভালো লাগে। না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ইরফান মাথা নিচু করে মায়রার পানে চেয়ে আসে। মায়রা মাথা উঁচু করে মৃদু হেসে বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইরফান মায়রাকে তার দিকে ফিরিয়ে দাঁড় করায়। মৃদু স্বরে বলে, এসব কোথা থেকে শিখেছো? মায়রা বোকা বোকা চোখে প্রশ্ন করে, কি? ইরফান মায়রার হাত ধরে সামনে এগিয়ে যেতে যেতে ছোট করে বলে, নাথিং। কিছু দূর এগিয়ে গেলে মায়রা দাঁড়িয়ে যায় ফুচকার দোকানে দেখে। ইরফান পিছু ফিরে বলে, হোয়াট? মায়রা পাশেই ফুচকার দোকান দেখিয়ে বলে, আমি ফুচকা খেতে চাই। ইরফান মায়রাকে নিয়ে গিয়ে সেখানে একটা টেবিল নেয়। মায়রা বসলো। ঝাল ঝাল করে মেয়েটা পুরো 3 প্লেট ফুচকা খেয়েছে। আবারও ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, আমাকে আরেক প্লেট দাও, খেতে চাই। ইরফান বিস্ময় নিয়ে তাকায় মায়রার পানে। অবাক হয়ে বলে, কাঁদছো কেন? মায়রা মাথা নাড়িয়ে বলে, খাচ্ছি না, ঝাল খেয়েছি তাই। ইরফান মৃদু স্বরে বলে, ওকে, এবার মিষ্টি দিয়ে খাও। মায়রা হাঁ করে তাকায়। মিষ্টি দিয়ে কেউ ফুচকা খায়? মাথা নাড়িয়ে বলে, প্লিজ, এটাই লাস্ট প্লেট। এখানকার ফুচকা অনেক মজা। ইরফান মানলে মায়রার কথা। আরো 1 প্লেট দিতে বলে মায়রাকে। মায়রা এবারের প্লেট থেকে দুটো ফুচকা খেয়ে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। মায়রার মুখের টুকু গিলে নিয়ে ইরফানের দিকে একটা ফুচকা বাড়িয়ে দিয়ে বলে, একটা খেয়ে দেখুন, আমি এত মজার ফুচকা কখনো খাইনি। ইরফান মায়রার মুখের দিকে তাকালো। মেয়েটার চোখ মুখ কেমন লাল, অথচ হাসছে। ইরফান ঢোক গিলে মায়রার হাতের দিকে মুখ বাড়িয়ে সত্যি সত্যি হাঁ করলো। মায়রা তো বেজায় খুশি। দ্রুত হাতের ফুচকা ইরফানের মুখে পুরে দেয়। ইরফান দুবার মুখ নাড়িয়ে চোখ বড় বড় করে তাকায় মায়রার দিকে। তার নাক কান সহ অন্তরটাও জ্বলে গেল বোধ হয়। মুখ নাড়ালো, থামিয়ে দেয়। মায়রা হেসে তাকিয়ে আছে ইরফানের দিকে। একটা চুটকি বাজিয়ে হেসে বলে, মজা না? আরেকটা খাবেন? ইরফান বসা থেকে দাঁড়িয়ে গেল। মায়রা ভীত চোখে তাকায়। ইরফানের কি ভালো লাগেনি? মায়রা ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে আপনার? চোখ মুখ এমন লাল হয়ে গেল কেন? একটু থেমে বলে, আসলে ঝাল খেলে একটু আধটু এমনই হয়, কিন্তু অনেক মজা না, তাই না বলুন? ইরফান মায়রার দিকে চেয়ে মুখের টুকু কেমনে যেন গিলে নিল। সে নিজেও জানে না। এরপর মায়রার দিকে এগিয়ে নিরেট কণ্ঠে বলে, আই নিড মাই পার্সোনাল চকলেট রাইট নাও, ইটস মোর ডেলিশিয়াস। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান মায়রার দিকে এগিয়ে আসলে মায়রা দ্রুত তার ঠোঁট জোড়া চেপে ধরে। মিনমিন করে বলে, না প্লিজ, মানুষ। ইরফান আশেপাশে তাকিয়ে বিরক্ত হলো। তার মুখ জ্বলে যাচ্ছে। একটা হাফ লিটারের পানির বোতল নিয়ে ঢকঢক করে এক নিঃশ্বাসে পুরো বোতলের পানি খেয়ে নেয়। মায়রা বোধহয় বুঝলো ইরফানের মুখ চোখ দেখে, লোকটা ঝাল একদমই সহ্য করতে পারে না। মনে মনে একটু অনুতপ্তও হলো,
কিন্তু সে তো জোর করেনি, তাকে বললেই তো হতো সে খাবে না। মায়েরা অনেক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের জিনিসটার দিকে। তাদের গ্রামের মেলায় নাগরদোলা দেখেছে, আরো অনেক কিছুই থাকতো, তবে এইখানে যে জিনিসটা দেখছে একদম নৌকার মতো। একবার এই মাথায় যায় তো আরেকবার ওই মাথায় যায়। এটা সে সামনাসামনি কখনো দেখেনি। আজ প্রথম সামনাসামনি দেখে মায়েরার ভীষণ অবাক হয়, সাথে খুব ভালোও লাগে। বাচ্চাদের মতো একটা লাফ দিতে ইচ্ছা করে। ইরফান তার হাতটা ধরে কারোর সাথে ফোনে কথা বলছিল। মায়েরা হঠাৎই ইরফানের পাশ থেকে ইরফানের একদম সামনে দাঁড়ায়, মাথা উঁচু করে আবদার করে, শুনুন, আমি ওখানে উঠতে চাই। ইরফান মায়েরার দিকে তাকালো, কলে কিছু একটা বলে কলটা কেটে ফোনটা পকেটে রাখলো। মায়েরার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, কোথায় উঠতে চাও? মায়েরা ইরফানের সাথে লেগে দাঁড়িয়ে তার পেছনে থাকা সেই নৌকাটার দিকে আঙ্গুল তাক করে বলে, ওখানে প্লিজ উঠি, আমি এটা কখনো সামনাসামনি দেখিনি। ইরফান মায়রার হাত ধরে সেই দিকে এগিয়ে যায়। বেশ অনেকগুলো টিকিট কাটে। মায়রা ভীষণ খুশি হয়। এখন অনেকে উঠেছে, অনেক চিৎকার চেঁচামেচিও করছে। মায়রা যদিও একটু ভয় ভয় লাগছে, তবে অনেক ভালোও লাগছে। এইবারের লোকজন নেমে গেলে ইরফান মায়রাকে নিয়ে উঠে বসে। নৌকার বাম পাশের একদম মাথা থেকে কিছুটা নিচের দিকে বসেছে। মায়রা ইরফানকে ঘেঁষে বসেছে, দুই হাতে ইরফানের বাঁ হাত জড়িয়ে বাহুতে মাথা ঠেকিয়ে রেখেছে। ইরফান নৌকার এক পাশে প্রায় সবগুলো সিট নিজেদের জন্য ওই জাস্ট নিয়েছে। পুরোটা নিতে চেয়েছিল, বাট তারা রাজি হয়নি। ইরফান মেনে নিয়েছে, মায়রাকে নিয়ে এক পাশে একা বসতে পারবে, এই অনুমতি পেয়েছে। ইরফান আর চোখে একবার তাকালো। রাতের অন্ধকার তেমন স্পষ্ট দেখতে পেল না মায়রাকে। ভাবনার মাঝেই নৌকা ধীরে ধীরে দুলতে শুরু করে। প্রথমে মায়রা তেমন ভয় না পেলেও একটু সময় যেতেই যখন নৌকার বেগ বাড়ে, মায়রার মনে হলো সে পড়ে যাচ্ছে। ছোটখাটো একটা চিৎকার দিয়ে ওঠে। ইরফান বিচলিত হয়, দ্রুত মায়রাকে দুই হাতে আগলে নিয়ে ভুরু কুঁচকে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়রা ইরফানের দিকে চেপে অসহায় কণ্ঠে বিড়বিড় করে, আমি পড়ে যাচ্ছি, আমাকে ধরুন। ইরফান মায়রাকে তার কোলে বসিয়ে নেয়। মায়রা কিছু বলল না, উল্টো দুই হাতে ইরফানের গলা শক্ত করে জড়িয়ে ইরফানের গলায় মুখ ঠেকিয়ে চোখ বুজলো। ইরফান বাঁ হাতে মায়রার কপাল টাচ করে দেখলো মায়রা ঘেমে গিয়েছে। মেয়েটা কাঁপছে মৃদু। বুঝলো ভয় পাওয়ার ফল এইসব। মুখ নামিয়ে মৃদু স্বরে বলে, নেমে যাচ্ছি। মায়রা দ্রুত চোখ মেলে বলে, না। ইরফান ভুরু কুঁচকে বলে, ভয় পাচ্ছ কেন? তবুও ভালো লাগে। ইরফান খুবই ঝাপসা আলোয় মায়রাকে ভীষণ ঝাপসা দেখলো। মায়রা আবারও চোখ বুজে ইরফানকে শক্ত করে ধরলো। ইরফান আরো কিছু বলল না। বাঁ হাতে তার গলায় মুখ গুজে রাখা মায়রার মুখ খানিকটা উঁচু করে ধরে। মায়রা চোখ মেলে তাকায়। অন্ধকারের মাঝে সেভাবে কিছু দেখা গেল না, তবে ঝাপসা ইরফান যে তার দিকে চেয়ে আছে বুঝলো। ইরফান বেশ কিছুক্ষণ চুপ থেকে ঠান্ডা গলায় বলে, আমাকে জ্বালাচ্ছ কেন স্টুপিড গার্ল? মায়েরা বুঝলো না সে কিভাবে জ্বালাচ্ছে। বোকা চোখে ঝাপসা ইরফানের দিকে চেয়ে থাকলো। নৌকার দোলায় ভয় পেয়ে দ্রুত ইরফানের দিকে আরো চেপে বসতে চায়, চোখ মুখ খিচিয়ে নেয়। ইরফান বাঁ হাতে মায়রাকে শক্ত করে জড়িয়ে ডান হাত বাড়িয়ে মায়রার গলার ভাঁজে হাত দেয়। মায়রা কেঁপে ওঠে। ইরফান মুখ নামিয়ে মায়রার গলায় মুখ গুজে শ্বাস টানে। মায়রার পুরো শরীর শিরশির করে ওঠে। ইরফান মায়রার গলায় ছোট ছোট চুমু আঁকে। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলে, সরুন। ইরফান সরল না, বরং মায়রার গলা থেকে নেমে সামান্য নিচে ঠোঁট ছোঁয়ায়। মায়রা হাঁসফাঁস করে, সব মিলিয়ে পালিয়ে গিয়েছে। এখন তো এক এই লোক একটা ভয় লাগছে। আশেপাশে তাকাতে নিলে ইরফান মায়রাকে টেনে ধরে, বিড়বিড় করে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। মায়রার মাথা থেকে পা পর্যন্ত যেন বিদ্যুৎ চমকায়। মায়রা মিনমিন করে বলে, সরুন, মানুষ। ইরফান মায়রার গলার মাঝ বরাবর আলতো করে দাঁত বসিয়ে বিড়বিড় করে বলে, নো। মায়রা চোখ বুঝলো, যদিও অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না, বাট কেমন যেন লাগছে মায়রার। ইরফান মায়রার গলার মাঝ বরাবর আলতো করে দাঁত বসিয়ে বিড়বিড় করে বলে, নো। মায়রা চোখ বুঝলো, যদিও অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না, বাট কেমন যেন লাগছে মায়রার। ইরফান হঠাৎই মায়রার গলায় শব্দ করে একটা চুমু খেয়ে মুখ তুলে তাকায়।
মায়রাকে টেনে নেয় তার দিকে। মায়রা ইরফানের গলা দুই হাতে জড়িয়ে ধরা হাত ছাড়েনি। ইরফান স্বাভাবিক হওয়ায় নৌকার দোলায়। মায়রা আবারও ভয় পায়, মুখ নামিয়ে নেয়। ইরফান সূক্ষ্ম হাসল। দুই হাতে মায়রাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নেয় মায়রাকে ইরফান। এরপর মায়রার কানের কাছে মুখ নিয়ে একটা গানের রিলিক্স অনুযায়ী শীষ বাজায়। আলো ভরা কালো চোখে কি মাধুরী গো, কি মাধুরী। মায়রা কেমন যেন স্তম্ভিত হয়ে যায়। ইরফানের গলায় মুখ গুজে রাখা ঠোঁট দুটো বিস্ময়ে ফাঁক হয়ে যায়। বন্ধ চোখের পাতা খুলে যায়। এই জীবনে কেমন এমন শোক সে খেয়েছে বলে মনে পড়ছে না তার।